ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আমি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে থেকে বলছি। ২৮শে আশ্বিন ১৩৪৬ সাল রবিবার। শ্রী শ্রী ঠাকুর বিকালে বাঁধের পাশে তাঁবুতে এসে বসেছেন। কলকাতা থেকে কয়েকটি ভাই এসেছেন। তাদের মধ্যে একজন পারিপার্শ্বিকের সহানুভূতিহীনতা সম্বন্ধে কথা উত্থাপন করলেন। শ্রী শ্রী ঠাকুর, অন্যি কি করল না করল না, তুই তা দেখতে যাবি কেন? তুই ভাবিস তুই কি করছিস না করছিস। তোর এতটুকু অসুবিধা যদি লাখ মানুষের মাথা নরক, তুই একটা কেমন মানুষ? তুই যদি মানুষের তেমনতর নিত্য প্রয়োজনীয় হয়ে দাঁড়াতে পারিস, মানুষ বাপ বাপ বলে আপন দায়ে তোর জন্য ছুটে আসবে। তুই এতটুকু সরে দাঁড়ালে, অসমর্থ হলে লাখ মানুষের পেটের ভাতের টান পড়বে, চোখ থেকে রাত্রির ঘুম চলে যাবে। ততখানি না করে পারিপার্শ্বিকের সেবা দাবি করা তোর সমীচীন নয়। পারিপার্শ্বিক তোর সেবা না করতে পারে এমন অবস্থায় পারিপার্শ্বিকে রাখিস কেন? সেবার সাহায্যে তুই হয়ে উঠবি লাখ লোকের ক্ষুধার অন্ন, তৃষ্ণার জল, বিলাসের সামগ্রী, ভালোবাসার চেতনা। অনেক মানুষ এতই সেলফ সাফিসিয়েন্ট, তাদের অর্থ সামর্থ্য এত আছে যে তারা হয়তো অন্যের সেবায় ধার ধারে না। তাদের কাছে এগোনো তো মুশকিল হয়ে দাঁড়ায়। তাদের সম্বন্ধে কি করণীয়? শ্রী শ্রী ঠাকুর, সে যদি তোর বাড়ির পাশে ১০ হাত প্রাচীর দেয়, তার সেবা বুদ্ধি এতখানি তীব্র হওয়া চাই যাতে তুই ওই সব ডিঙিয়ে অনুরূপে তার কাছে গিয়ে পড়তে পারিস। অন্যে কে কি করল দেখবি না, নিজের দিকে চাইবি। আর জানবি, যত সব বাণী নিয়ম কানুন তা অন্যের জন্য নয়, তোর নিজের জন্য। তাই নিজেকে আগে ঠিক করবি। একটা ভাই নিজে চুরি না করার সত্ত্বেও অবস্থা চাপে পড়ে রেহাই পাবার জন্য বলেছিল যে সে চুরি করেছে। সেই প্রসঙ্গে শ্রী ঠাকুর তাকে বললেন, তুই চুরি করিস নি, অথচ সবার ভয়ে স্বীকার করলি যে চুরি করেছিস। এটা ভালো নয়। এর থেকে অনেক সময় আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা করবার প্রবণতা আসে। তবে যদি দেখিস তোর একটা কাজের জন্য আরেকজন উপকার হয়, তখন করতে পারিস। তুই সইতে পারিস আর সে সইতে পারে না, তেমন অবস্থায় তা করা চলে। রাত্রে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, পশু জীবনেও আমরা দেখতে পাই মেয়ে ছেলেকেও আমন্ত্রণ করে। এমনই হয়তো পুরুষ উদাসীন, কিন্তু মেয়ে ছেলে যেই গরম হলো, পুরুষ অমনি পাগল হয়ে ওঠে। মানুষের বেলায় মেয়ে আমন্ত্রণ না করতেই যদি পুরুষ যৌন সম্পর্কে লিপ্ত হতে চায়, মেয়ে ছেলে তা পছন্দ করে না, অন্তরে অন্তরে প্রত্যাখ্যান করে। তেমন পুরুষকে অশ্রদ্ধা করে ভাবে, ওই জন্যে তুমি আমার পাছে পাছে ঘোরো। এতে পুরুষ ও নারী উভয়েই শারীরিক ও মানসিক অবোধগমন করে। সন্তানাদির প্রাণ সম্পদে দুর্বল হয়। তার এমনতর সঙ্গমের ফলে প্রায় ছেলে না হয়ে মেয়ে হয়। অবশ্য এটা আমার মত। পুরুষ মেয়েদের দ্বারা পূজিত হওয়া চাই। বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কে কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, পৃষ্ঠপ্রাণতা না থাকলে গবেষণা হয় না। গবেষণা করতে গেলে বিশেষ কতগুলি চারিত্রিক গুণের প্রয়োজন হয়। পৃষ্ঠপ্রাণতায় ভিতর দিয়ে সেগুলি উদ্ভব হয়। আবার একটা জায়গায় যথাযথভাবে গবেষণা ও তৎসম্বন্ধীয় যাজন করতে লাগলে সেই গবেষণার মনোভাব দেশের চারিদিকে ছড়িয়ে যায়। আর গবেষণার ফলে যে একটা সূক্ষ্ম যন্ত্র বের হয়, তা ব্যবহার করতে করতেই মানুষের উন্নতি হয়। একটা মানুষ যদি ১০ বছর ধরে মাইক্রোস্কোপ ব্যবহার করে, তার চোখের শক্তিও তীব্র হয়। উপস্থিত দাদা, ভাই, বোন আর মায়েদের আমার আনন্দিত জয়গুরু।